সায়ানাইড ক্যাপসুল। পটাশিয়াম সায়ানাইড। হাত কাঁপছে কেন? না, একটু নার্ভাস ফিল করতে লইছি। না মুন্সি, আসলে এই প্রথম টাচ করলাম। বাপরে, ডেঞ্জারাস। নার্ভের ওষুধ। কত আছে স্যার? 20। বাকিটা কাজ শেষ হবার পর পাবে কত? 10। না স্যার, ওইটা 15 করেন স্যার। একটা বিচিয়ার কিনলের হালে অনেক দিনের ইচ্ছা মাইরি। ওকে ওকে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। স্যার, এটা কিন্তু ঘুষ না স্যার। না 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 না, ঘুষ না ঘুষ না, এটা তোমার সম্মান দক্ষিণা। এইটা কন স্যার, এইটা কন। সম্মান হইল গিয়ে আমার সবচেয়ে বড় অ্যাসেট স্যার, সম্পদ। হ্যারিও, শোভনলালের খাবারে সায়ানাইড মেশানো হয়েছিল। আপনারা বন্দীদের লক আপে পিটিয়ে মারলেন না সায়ানাইড খাওয়ালেন সেটা আমার কোনো কনসার্ন নয়, কিন্তু একদিন কনসার্ন ছিলেন। আই অবজেক্ট। শুধু শোভনলাল কেন, ব্যবসার খাতিরে আমাকে অনেক লোকের সঙ্গে যোগাযোগ রাখতে হয়। শোভনলাল যে একজন স্মাগলার সেটাও আপনি জানতেন। শোভনলাল আমার হোটেলের চিকেন সাপ্লায়ার ছিল। চিকেন সাপ্লায়ার? সে মুরগি কি সোনা, গাঁজা, হেরোইনের ডিম পারত? আর কিছু? আমার সময় কিন্তু অনেক দামি মিস্টার রয়। যে জিনিসটা মানুষের কাছে কম থাকে তা ভীষণ দামি হয়, আর সময় আপনার কাছে বড় কম। সমস্ত ফালতু ব্যাপারে আমাকে না ডেকে আমার কোম্পানির লিগ্যাল ডিরেক্টর মিস্টার সুমিত রায়ের কাছ থেকে সমস্ত কিছু জেনে নেবেন। সুমিত রায়? হ্যাঁ, ফর ইউর ইনফরমেশন, আপনার ছোট ভাই এখন আমার সঙ্গে কাজ করছে। এই চেয়ারে যতক্ষণ আমি বসে আছি ততক্ষণ আমার কোনো ভাই নেই, আত্মীয় নেই, তাই আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করবেন না। আপনার নীতি কথা শোনার সময় আমার নেই। ওকে, গুড ডে। কি বলতো? শোনো, এখানে দাদা ধুতি পাঞ্জাবি আছে, আর কানাইদার গেঞ্জি ধুতি সবকিছু আছে। আমার জীবনের প্রথম রোজগারের টাকায় কিনেছি। রোজগারের টাকা মানে? আমি চাকরি পেয়েছি। আমাদের বলিসনি কেন? সারপ্রাইজ, তোমাদের চমক দেবো বলে। পাগল ছেলে। তা হ্যাঁ রে, প্রথম রোজগারের টাকা তো ঠাকুরের পায়ে দিতে হয়, তার আশীর্বাদ নিতে হয়। বৌমা, আমার কাছে ঠাকুরই বলো, মাই বলো, আর বৌমাই বলো, সব তো তুমি। তাই তোমার পায়ে দিলে সবচেয়ে বেশি আশীর্বাদ পাবো। একটা স্মাগলারের টাকায় কেনা জিনিস আমি বেঁচে থাকতে এই বাড়িতে ঢুকতে দেবো না। স্মাগলার? আমি? ডিকে ল, যার চাকরি করে তুমি এত টাকা পাচ্ছ, তুমি আইন পড়ে বেআইনের রাস্তায় পা ফেললে? তোমরা পুলিশরা আর আইনের কথা বলো। অপরাধীকে যে সঙ্গ দেয় তার মুখ থেকে পুলিশ সম্বন্ধে কোনো কথা আমি শুনতে চাই না। না চাইলেও তোমাকে শুনতে হবে। না দাদা নয়, দাদা নয়, উনি শুধুমাত্র একজন সৎ পুলিশ অফিসার। উনি কোনোদিন দাদা হতে পারেননি, শুধু পুলিশ অফিসারই থেকেছেন। আর সেই অহংকারে মায়ের মৃত্যুর সময় মায়ের পাশে থাকার দরকার মনে করেননি, শুধু কর্তব্য করেছেন। কি বাড়িতে ভাই ভাই কখনো তোমার ঝগড়া হয়নি? সারা জীবন তোমরা শুধু ওনার দম্ভ আর কথা তোর মুখ বুঝে সহ্য করেছ, কিন্তু আমি আর সহ্য করবো না। যদি ওই চাকরি ছেড়ে আসতে পারো, এই বাড়ির ছেলে বলে পরিচয় দিও, নইলে তুমি আমায় বাড়ি ছাড়তে বলছো? তুমি ঠিক করে নাও, তবে কোনো পাপের অর্থ এই বাড়ির চৌকাট বেরোবে না। আর এটাই আমার শেষ কথা। সমুজিত করিস না, লক্ষ্মী, আমি তোকে বলছি
তুই চাকরিটা ছেড়ে দে। জেদ করার অধিকার ওনার একারই আছে। যাক, তুমি এগুলো নেবে কি? সমু, তোর দাদার গায়ে রুদ্দিটার যে সততা, কি সম্মান, তার গায়ে কেউ এতটুকু কলঙ্কের দাগ লাগালে আমার সহ্য হবে না। এমনকি তুই তো জানিস তুই আমার ছেলে। বৌমা, সমু, চলে গেল। বেঈমান, বেঈমান। কোথায় থাকবে, কি খাবে? পাতলা বাড়ি সারা শুনে পারে না, তুমি একটু বাড়ি থেকে চলে এলে। ওই এই মন্দির থেকে আমার ছেড়ে দিয়ে চলে গেল। কে বললো এটা উঠতে? এটা তো তুমি, এটা আমার ভালোবাসা, আমার গর্ব। হ্যাঁ, হ্যাঁ গো, আমার সবকিছু, সবকিছু। এটা কেউ মহলা লাগালে আমি সইব কি করে বলো তো? আমি সইব কি করে? সব আমার মন্দিরটাকে ভয় পায়, ঘৃণা করে। আমার ভালোবাসা সব জায়গায় হেরে গেছে। শুধু 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 তুমি আমাকে যেতে দিলিস না। মা, সিঁদুর লেগে গেল। না না, এটা বুঝো না, এটা এটা আমি তুলে রাখবো। এটা আমার মর্মের গায়ে ভালোবাসার জয় টিকা, আমার শক্তি। জীবনে যদি এমন কোনো কাজ আসে যা করতে আমার মন দুর্বল হয়, তখন আমি এটা পড়বো। আমার ভালোবাসা আমায় শক্তি দেবে। কিন্তু কিন্তু শোনো না, না না, কিন্তু না, কিন্তু না, ও ও ঠিক ফিরে আসবে। আমাদের হোক, ও তোমাকে ছেড়ে কোনোদিন থাকতে পারবে না, কোনোদিন থাকেনি তো। আমি আমি যে পুলিশ, দাদা নই, আমি পুলিশ, পুলিশ, পুলিশ। আরে, এত অন্যমনস্ক কোথায় যাচ্ছেন? না মানে নিশ্চয়ই কিছু হয়েছে। কই, কিছু না তো। বললেই হলো। না মানে এই শুনুন, মেয়েদের কাছ থেকে কিছু লুকোনো খুব মুশকিল, বুঝলেন? নিশ্চয়ই কিছু হয়েছে। কোথায় যাবেন? জানি না, ভাবছি। আসুন, উঠে আসুন তো। না হঠাৎ এইভাবে উঠুন বলছি, না উঠলে কিন্তু আমি ভীষণ সিন ক্রিয়েট করবো, ভালো লাগবে। আসুন না, আসুন। ওকে। শোনো, সামনের 28 তারিখে আমি লন্ডনে একটা ইন্টারন্যাশনাল অ্যান্টি ড্রাগ সেমিনারে যাচ্ছি। 23 তারিখ পূর্ণিয়া বর্ডার থেকে কিছু মাল চালান হয়ে আসবে। 10 কোটি টাকারও বেশি। কার গাড়ি যাচ্ছে? সমাধানের ড্রাইভার বিল্লু। আচ্ছা, এই, কি নাম যেন? সুমিত, সুমিত। আচ্ছা, সুমিতের সঙ্গে তোমার মেয়ের ওই, হ্যাঁ বুঝতে পারো। বলছিলাম যে তোমার মেয়ের সঙ্গে সুমিতের একটা, না মানে আমি সেরকম ভাবে এখনো কিছু ভাবিনি তো দাদা। ছেলেটা কিন্তু খুব ভালো। গেতে ফেলো হরিওম। হাজারো অমিত রায়ের ভাই তো। অমিতকে মনে প্রাণে ঘৃণা করে। অমিতের মতের বিরুদ্ধেই তো কাজটা নিয়েছে। স্ট্রেঞ্জ, অমিতকে ঘৃণা করে। আরে ফায়দা তোলো, ফায়দা তোলো। ওদের ঝগড়ার আগুনে জল না ঢেলে হরিওম মানে কি ঠেলে যাও। তাই হবে। আপনি তো জানেন লাচ্চু আমার উপর একটা অ্যাটেম্প নিয়েছিল। আমি দেখছি আমি কি করতে পারি। আচ্ছা শোনো, তোমার কাছে ওই ডায়মন্ডের প্যাকেটটা আপনার দরকার?
হ্যাঁ, বলছিলাম যে ওই লন্ডন যাওয়ার পথে ওই ইউরোপের মার্কেটে যদি হরিওম করে দিতে পারি। কবে নেবেন? এই যবে সুবিধা হয় দিও। ঠিক আছে, আমি তাহলে চলি। এসো এসো। ওকে। হ্যাঁ, হরিওম। নমস্তে। নমস্তে দাদা। হ্যাঁ, হরিওম। এসো এসো লাচ্চু বাবু, বসো বসো। আমাকে কি ভুলে গেলেন দাদা? আরে ধুর, তোমাকে ভুলে গেলে কি আর ডেকে পাঠাই? ডেকে সালা একদম 10 নম্বরই মাল আছে। হ্যাঁ, পুলিশ সন্দেহ করছে, ওকে খুঁজে বেড়াচ্ছে। আর ও যদি ধরা পড়ে তাহলে তুমি আমি সবাই খতম, মানে একবারে হরিওম হয়ে যাবো। ও বেঈমানকে আমি মারবো সালা। বুদ্ধু, বেঈমানকে আমি আরে ওকে মারবার আগে ওর পালাবার সব পথ বন্ধ করে দিতে হবে। মতলব দাদা? হ্যাঁ দা, শোনো। হ্যাঁ? নাও, আজ লুচি করেছি। সমুদ্র লুচি খেতে খুব ভালোবাসতো। সত্যি কি যে হয়ে গেল, আমার সাজানো সোনার সংসারটা আগুনে পুরো ছাই হয়ে গেল। কবে একসাথে বসে খেয়েছি বলতো? কার সাথে? ওই হতভাগাটার সাথে। আচ্ছা, এটা আমাকে ভুল বুঝলো, কিন্তু তোমাকে কিন্তু ফোন করতে পারতো। আমি না হয় পুলিশ, কিন্তু তুমি তো বৌমা, সেই তোমাকেও। না না, ভুলিনি। দেখো, ও একদিন ঠিক ফিরে আসবে, আমি জানি। ও তোমাকে ভীষণ ভালোবাসে, হ্যাঁ, তোমার চেয়েও বেশি। কি খাচ্ছে, কোথায় থাকছে, মাঝে মাঝে মনে হয় ডিগের কাছে গিয়ে খোঁজ নিই, পারি না এটার জন্যে। না গো, তা তুমি কখনো করো না, এটা আমার অনুরোধ। কখনো কখনো আমার এক সাধারণ দাদা হয়ে যেতে ইচ্ছে করে, কিন্তু বারবার আমি এই ওদের কাছে হেরে যাই। গো, তুমি এরকম করলে আমি যে হেরে যাব। আমি চাই তুমি সারা জীবন এরকম মাথা উঁচু করে থাকো, সব অন্যায় প্রতিবাদ করো, এমনকি আমি যদি কোনো অন্যায় করি তারও। হ্যাঁ না? আমার খেতে ইচ্ছে করছে না। আর শর্মিলা, হ্যালো, কেমন আছেন? তোমার কাছে তো ডান্স ফ্লোরের নিচের তলায়, তুমি ওপরে কেন? না মানে আমার সুমিত বাবুর সঙ্গে কিছু কথা আছে, তুমি এখন এসো। কি ব্যাপার, আপনি যে একেবারে ডুমুরের ফুল হয়ে গেছেন, দেখাই পাওয়া যায় না। হ্যাঁ বলুন, কি কথা আছে? বুঝতে পারেন না কি কথা? না। তোমার কি মন বলে কিচ্ছু নেই সুমিত? আছে, তবে সেটা শুধু একজনের মনের জন্য। সেটা কে, আমি কি জানতে পারি? আপনাকে জানাতে বাধ্য নই, সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। ও, তার মানে আমার কানে যা এসেছে তা সত্যি? আপনার কানে কি এসেছে আমি জানি না, কিন্তু আমি এমন কোনো ভুল কাজ করি না যাতে কোনো লোক আঙুল তুলে আমাকে একটা কথা বলতে পারে। কিন্তু এই সেলিনার সঙ্গে তোমাকে প্রায়ই দেখা যায়। কেন একটা নাচি রাস্তার মেয়ে তোমার অফিসে এসে হাসাহাসি করে, ঢলাঢলি করে? এই পৃথিবীতে কেউ রাস্তার মেয়ে হয়ে জন্মায় না, কিছু লোকের জন্য তাদের রাস্তায় নামতে হয়। একটা বাজে মেয়ের জন্য তুমি ওকালতি করছো, এই জন্য তোমার আইন করা? আমি কার জন্য কি করছি তার জবাব দিয়ে দিতে আপনাকে বাধ্য নই। হ্যাঁ, তুমি বাধ্য, কারণ এই এয়ার কন্ডিশন চেম্বারে ওই রিভলভিং চেয়ারে তুমি বসে আছো শুধু আমার দয়ায়। বিশ্বাস করো, আমি তোমাকে ভালোবাসি। শর্মিলা দেবী, দয়া করা যায় ভিকিরিকে, ভালোবাসা হয় মনের সাথে মনের মিল হলে। আপনি দয়া করে আমাকে ভালোবাসবেন না। আমি কিন্তু এর শেষ দেখে ছাড়বো, কেমন করে তুমি মেয়েটার সঙ্গে মেশো আমি দেখবো। ওয়ার্নিং দিচ্ছি? না, সত্যি, আমি যা বলি তাই করি, যা চাই তাই পাই, আর আমি খুব ভালো করে জানি তোমাকে আমি পাবোই। জোর করে আর যাই পাওয়া যাক না কেন, ভালোবাসা পাওয়া যায় না। ভালোবাসা জন্মায় শ্রদ্ধা থেকে। আপনি মানুষকে শ্রদ্ধা করতে শিখুন, তারপর তো ভালোবাসবেন। বিশ্বাস করো সুমিত, আমি তোমাকে ভালোবাসি, বিশ্বাস করো। আই লাভ ইউ সুমিত, আই লাভ ইউ। সুমিত,
পাড়ার মেয়ের সঙ্গে রাস্তা দিয়ে কথা বলা ভালো। যদিও আমার রুচিতে বলতে বাধছে, তবুও বলছি আমি সুমিতকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, আর খুব শিগগিরই আমাদের বিয়ে হচ্ছে। না না না, এই হতে পারে না। কি খুব ব্যথা লাগলো? শোনো, তুমি এখান থেকে চলে যাও, আর তার বদলে নাও এই 50,000 টাকা। আরো যদি লাগে তবে চেয়ে নিও। ওই কাগজের নোটগুলোর জন্য মানুষ তার ধর্ম, সম্মান সবকিছু বিক্রি করে দেয়, কিন্তু কিন্তু আমি তা করি না। আমার ভালোবাসার কাছে ওই কাগজের নোটগুলো শুধুমাত্র কাগজই। আমি তোমাকে কি করতে পারি জানো? আমি আমাদের এই হোটেলে চাকরি থেকে তোমাকে তাড়িয়ে দিতে পারি। চাকরি থেকে তাড়ানোর হুমকি আমাকে দেবেন না শর্মিলা দেবী। চাকরি থেকে গরিবদের তাড়াতে তাড়াতে বড়লোকরা ক্লান্ত হয়ে পড়বে, কিন্তু ভগবান তাদের চাকরি দিতে দিতে কখনোই ক্লান্ত হয়ে পড়বেন না, শুধু দিয়ে যাবেন। তুমি তুমি আমাকে অপমান করছো। আপনার অর্থ আমার মূল্য নয়, আপনি আমায় কোনোদিনই টাকা দিয়ে কিনতে পারবেন না। আপনি বড়লোক নন, ভিখারি, একজন ভিখারি। আমারই দরজায় এসে আমারই প্রেমে ভিক্ষা চাইছেন, আর যখন পেলেন না তখন আমায় হুমকি দিচ্ছেন, আমার ভালোবাসার অসম্মান করছেন, আমার গরিবানার সুযোগ দিচ্ছেন। শুনুন, ভালোবাসা জোর করে আদায় করা যায় না, ভালোবাসা তো অর্জন করতে হয়। এই তোমার শেষ কথা? হ্যাঁ, প্রথম এবং শেষ। ড্রিঙ্ক করছো? তোমার গায়ে কাদা লাগলো কি করে? শিখা, সে এলো, কাদা ছিটিয়ে চলে গেল। শিখা, আর দেখো না, ওই মথনা। শিখা, শিখে শোনো, 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 শোনো। তুমি কাঁদছো কেন? সবার থেকে আলাদা, একা একা থাকার যে কি যন্ত্রণা তা তোমরা বুঝবে না। সুমিত, সুমিত, ভালোবাসনি, ভালোবাসা কাকে বলে জানবে কি করে? কে বললো আমি তোমায় ভালোবাসি না? আমি তোমায় ভালোবাসি শিখা, পৃথিবীতে সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি। সুমিত, আমায় ছেড়ে কোনোদিন